বেনিপুর, দেবাইপুর, দাঁতমাটি, বেগুনডিহি ডিডিভিবি তরুণ কমিটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আখেরিগঞ্জ বেনিপুর হাইস্কুলের পাশে বেনিপুর ফ্রেন্ড ক্লাবের মাঠে আজকে ফাইনাল খেলা মুর্শিদাবাদের লক্ষ্মীনারায়ণপুর বনাম বীরভূম জেলার নলহাটি ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল। ফাইনালে জয়ী হলেন মুর্শিদাবাদ জেলার লক্ষ্মীনারায়ণপুর সাধনা ক্লাব। উপস্থিত ছিলেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ, ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ মুক্তার হাসান, শিক্ষক কবিরুল ইসলাম ইমন মাস্টার, জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন, আবু সায়েম রিপন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সিন্টু শেখ, সেলিম রেজা, এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট। খুব ভালো খেলা হয়েছে এবং পরিবেশে খুব সুন্দর ছিল। এখানে একদম নির্ঝরঝাটভাবে একদম পুরো খেলা থেকে শুরু করে সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন সমস্তটাই হয়েছে। এখানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের জেডপির মেম্বার আমাদের মিল্টন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকারই একজন খেলাপ্রেমী মানুষ আমাদের মুক্তার ভাই ছিল, আমাদের সরলপুর অঞ্চলের উপপ্রধান, এর আরও অনেকে বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, সমস্ত এলাকার মেজবাউল সবাই এখানে উপস্থিত ছিলেন। এবং এই এলাকার মানুষ সত্যি যে দেখলাম যেটা ফুটবল প্রেমী মানুষ, এবং এইখানে যেভাবে খুব শান্ত প্রকৃতিভাবে মানুষ যেভাবে খেলা উপভোগ করেছেন তাতে আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং কুর্নিশ জানিয়েছি। একটা বার্তা আজকে সবাইয়ের মধ্যে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করেছি যে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদেরকে মাঠমুখী করা, খেলাধুলার দিক থেকে যেভাবে মাঠ বিমুখ হয়ে পড়ছে তাদের সবাইকে যাতে আমরা উৎসাহিত করতে পারি যাতে মাঠমুখী হয়। তো তাতে সমাজ সুস্থ থাকবে, পরিবেশ সুস্থ থাকবে, নিজের শারীরিক বিকাশ ঘটবে, মানসিক বিকাশ ঘটবে। আমরা চাই একটা সুস্থ সমাজ গড়ে তুলতে, এই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। যে সকল আমাদের জনপ্রতিনিধি রয়েছেন একটু প্লিজ মঞ্চে আসবেন, মঞ্চ আলোকিত করবেন, আসন সংগ্রহ করবেন একটু। সঞ্জয়, এটা কোন কমিটি কার উদ্যোগে চলছিল? এটা হচ্ছে আপনার বিবিডিডি তরুণ কমিটি। এটার ফুল ফর্ম হচ্ছে বেগুনডি, বেনিপুর, দেবাইপুর, দাঁতমাটি। এই 4 গ্রামের কিছু ইয়াং জেনারেশন যারা খেলাপ্রেমী তারা সবাই একটা উদ্যোগ নিয়ে খেলাটা করেছে। আমরা সহযোগিতা করেছি, প্রত্যেক দিন যতটুকু পেরেছি চেষ্টা করেছি সমাজসেবী হিসাবে বা এলাকার মানুষ হিসাবে, খেলাপ্রেমী হিসাবে তাদেরকে সহযোগিতা করে আজকে সুন্দরভাবে একটা খেলা আমরা উপভোগ করলাম। এটা আমাদের কাছে বড় গর্বের। আমাদের মাঝে আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, আমাদের 2 জেলা পরিষদের মেম্বার মিল্টনদা এবং আবু সাহেব রিপোর্ট, সরলপুর অঞ্চলের অনেক জনপ্রতিনিধি এবং উপপ্রধান সহ আখেরিগঞ্জের প্রধান সহ সকলে। এক কথায় এখানে কংগ্রেস, সিপিএম বা তৃণমূল এরকম কোনো ব্যাপার নাই, যত খেলাপ্রেমী আছে সবাই এখানে উপস্থিত হয়ে আমরা একজোটে একটা সুষ্ঠু পরিবেশ মানুষকে উপহার দিলাম। এবং এমএলএ সাহেব আপনাদেরকে দেখলেন যে খেলাটা একটা মানুষের বিকাশের একটা অঙ্গ, তাই খেলাটা আমাদের জরুরি দরকার। আগামী দিনে আরও কিছু ভালো হয় সেটা আমরা সমাজসেবী হিসাবে আগামী দিনে চেষ্টা করব। এখানে দেখলাম প্রচণ্ড দর্শকের একটা চাহিদা যে এখানে একটা একাডেমি করার, ক্রিকেট কিংবা ফুটবল বিভিন্ন জাতীয়। এমএলএ সাহেব কথা দিয়েছেন, কি বলবেন? যেন সর্বপ্রথমে আমি জানাই যে এখানে বিবিডি যে সমস্ত ছেলেরা খেলাধুলা করালো আজকে 8 দিন ধরে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমার সরলপুর এবং আখেরিগঞ্জ তথা বেনিপুর গ্রামের মানুষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমরা চিরদিনই দেখেছি যে বেনিপুরে এই যে বেনিপুরের মাঠের যে খেলা আমরা বাচ্চাকাল থেকে দেখছি, আমাদের এত বয়স এসে সেটাও দেখছি। আজ অবধি এরা অগ্রগতি করেই গেছে, আরও অগ্রগতি হোক এবং আরও ভালো হোক। তার মধ্যে আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার আমাদের এই এলাকায় কথা দিয়েছে, তার সঙ্গে আমিও সহযোগিতা করব যে আমাদের এখানে একটা বড় ধরনের একাডেমি, খেলার যে একাডেমি, সেই একাডেমিটা হোক। যেখানে যা কিছু বলার আমি এমএলএ সাহেবকে বলবো, এবং আমারও যেখানে জেলা পরিষদে বলার দরকার সেখানে আমি বলবো, এবং আমি ডিএম, এসডিও যাদেরকে বলার দরকার আছে আমি তাকে বলবো। ধন্যবাদ।